ছোট্ট বন্ধুরা, আজ আবার একটা রবিবার। আর রবিবার মানেই রেডিও জংশন নিবেদিত ঠাকুরদার ঝুলির গল্প শোনার পালা, তাই তো? আজ তোমরা যে গল্পটি শুনবে তার নাম পরোপকার। এটি লিখে পাঠিয়েছেন নাসিরা বেগম, আর পাঠ করবেন গল্পদাদু তপন কুমার গোস্বামী। বন্ধুরা, তোমরা কিন্তু গল্প কেমন লাগছে আমাদের শুনতে, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আরও নতুন নতুন বন্ধু পেতে অনুষ্ঠানটি শেয়ার করবে, লাইক করবে, কেমন? তাহলে চলো যাই গল্প দাদুর কাছে। ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তো? বেশ। তাহলে দেখতে দেখতে ঠান্ডা চলে গেল, গরম এসে গেছে। আর কদিন ধরে তো যা গরম পড়েছে, হঠাৎ করে ঘাম শুরু হয়ে গেছে। একটাই বাঁচোয়া যে আশেপাশে অনেক ফুল দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত। মানে এ তো সেই মধু মাস, চৈত্র মাস। আর এই চৈত্র মাসে, মানে মধু মাসে, খুব সুন্দর একটা গল্প তোমাদের শোনানো হবে। গল্পটার নাম হচ্ছে পরোপকার। গল্পটা কে লিখেছেন? নাসিমা বেগম। না, ওনার নামটা হচ্ছে নাসিরা বেগম। গ্রাম পূর্বপাড়া, পোস্ট অফিস 10ঘড়া, থানা ধনিয়াখালী, জেলা হুগলি, সূচক 712402। আমরা গল্পে চলে আসি। গল্পের নাম পরোপকার। অয়ন আর সুমনা দুজনকে ভালোবেসে বিয়ে করে। অয়নের স্ত্রী সুমনা বিদুষী, অতিপরায়ণা এবং অন্যান্য সদ্গুণে গুণান্বিতা নারী। অয়ন একজন চরিত্রবান যুবক। সে যে অফিসে কাজ করে, সে অফিসের কর্তব্যে তাকে কোনো দিনও অবহেলা করতে দেখা যায় না। এই জন্য অফিস প্রধান তার প্রতি অতিশয় প্রসন্ন। অয়নের বিবাহিত জীবনের 10টা বছর পার হয়ে গেলেও তাদের কোনো সন্ততি হয় না। অনেক ডাক্তার, বদ্যি, ঠাকুর, পীরের মানত করে অবশেষে তাদের একটা ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তাদের নিরাশার জীবনে আশার সঞ্চয় হয়। দুজনে মিলে আদর করে ছেলের নাম রাখল দেবায়ন। সদা প্রফুল্ল এবং কাজে একনিষ্ঠ অয়ন সন্তান লাভের পর যেন কেমন বিমর্ষ হয়ে পড়ে। হাসি মুখে সবসময় যে থাকে, তার মুখে বিষাদের ছায়া কারই বা ভালো লাগে? দেখলেই যে কেউ বুঝতে পারে অয়ন কোন এক দুর্বিষহ যন্ত্রণায় ভুগছে। সত্যি সত্যি সে আজ মানসিক যন্ত্রণার শিকার। অয়ন সুমনার বহু কাঙ্ক্ষিত সন্তানটির হাটে একটি ছিদ্র নিয়ে জন্মেছে। ফলে সে স্বাভাবিক বাচ্চাদের মতন ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না। হার্ট অপারেশন ছাড়া এর আর কোনো বিকল্প রাস্তা নেই। আর এজন্যে অন্তত কয়েক লাখ টাকার প্রয়োজন। কম বেতনের একজন প্রাইভেট কর্মচারী অয়ন এত টাকা পাবে কোথায়? জমে জমাও তেমন কিছু নেই। তাই তার মনে সারাক্ষণই দুশ্চিন্তার কালো মেঘ। সুমনা উপলব্ধি করতে পারে এত টাকা খরচ করে ছেলের অপারেশন করা তাদের সামর্থ্যের বাইরে। তাই চিকিৎসার অভাবে তাদের বহুদিনের প্রত্যাশিত ধনকে ধুঁকে ধুঁকে চোখের সামনে মৃত্যুবরণ করতে হবে ভেবে আড়ালে লুকিয়ে নীরবে অশ্রু বিসর্জন করে। অয়নের ছোট বোন অবন্তী কলেজে বিএ 3য় বর্ষের ছাত্রী। অয়নের আশা বোন উচ্চশিক্ষিতা হলে তাকে একজন ভালো পাত্রের হাতে তুলে দেবে। কিন্তু অবন্তী ভাইপোর শারীরিক অবস্থা প্রত্যেক দিন নিজের চোখে দেখে যাচ্ছে, সহ্য করতে পারছে না। তাই সে একদিন দাদাকে বলল, দাদা দাদা আমি আর পড়াশুনো করব না রে। তোমার তোমার তোমরা আমার জন্য যে খরচ করছো সেই টাকা দিয়ে তোমার ছেলের চিকিৎসা করো। অয়নের মায়ের নামে কিছু জমি ছিল। তিনিও নাতির শারীরিক অসুস্থতা দেখে চিকিৎসার জন্যে জমি বিক্রি করে দিতে চাইলেন।
কিন্তু অয়ন তাতেও রাজি হলো না, কারণ সে জানে তার মা বাবা ওই জমির ফসলের টাকায় নিজেদের ওষুধের খরচ চালান। অয়নের মনের কষ্ট তার মুখে ফুটে ওঠে। সেই ইংরাজিতে কথা আছে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। সেই যে ওর মুখের ছবি, সেটা কিন্তু ওর অফিস বসের নজর এড়ায় না। হঠাৎ একদিন অফিসের বস অয়নকে তার অফিস কক্ষে ডেকে পাঠালেন। জানতে চাইলেন অয়নের মন খারাপের কারণটা কি। অয়ন মনের আবেগ সামলাতে না পেরে বাচ্চাদের মতন ডুগরে কেঁদে ওঠে। তারপর তারপর সে ছেলের অসুখের সব কথা খুলে বলে। এরপরেই অফিস বস অয়নের ছেলের ছবি এবং ডাক্তারি পরীক্ষার রিপোর্ট চেয়ে নেন। কিন্তু তাতে অয়ন বলে, স্যার স্যার আমার জন্যে কেন আপনি সকলের কাছে হাত পাতবেন? এতে কি আপনার সম্মানহানি হবে না? বস অয়নের কথায় কান না দিয়ে অয়নের ছেলে দেবায়নের ছবি ও ডাক্তারি রিপোর্ট সহ সমস্ত দৈনিক পত্রিকায় সাহায্যের আবেদন করেন। বহু সহৃদয় ব্যক্তি সাহায্যের দরাজ হাত বাড়িয়ে দেন। সকলের সহযোগিতার ছোট্ট দেবায়নের হার্ট অপারেশন সফল হলো। সে সুস্থ হয়ে বাড়ি ফিরল। মা বাবা পরিবারের সকলের মুখে হাসির জোয়ার ফিরে এলো। অয়ন বসকে প্রণাম করলেন। বস ওর হাতটা ধরে বলল, কোনো প্রণামের প্রয়োজন নেই। মানুষ হয়ে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোই তো মানুষের কাম্য, বুঝলে অয়ন? আমাদের গল্পটা এখানেই শেষ হলো। এই গল্প থেকে আমরা একটা নীতিকথা পেলাম। সেটা কি? বিপদে প্রত্যেক মানুষের পাশে সমস্ত মানুষের দাঁড়ানো উচিত। মানে সেটা এক কথায় বলতে গেলে মানুষ মানুষের জন্য। কেমন? তাহলে ছোট্ট বন্ধুরা, আজকের গল্প পাঠ এখানেই শেষ হোক। তোমরা সবাই ভালো থেকো। সামনেই তো বাংলা একটা নতুন বছর আসছে। নতুন বছর, বৈশাখ, পয়লা বৈশাখ, খুব আনন্দ করা যাবে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো। বন্ধুরা, এতক্ষণ শুনছিলে রেডিও জংশন নিবেদিত ঠাকুরদার ঝুলির গল্প পরোপকার। কেমন লাগলো বলো গল্পটা? এই গল্পটি তোমাদের জন্য লিখে পাঠিয়েছেন নাসিরা বেগম, পাঠ করলেন তপন কুমার গোস্বামী। তাহলে বন্ধুরা, তোমরা কি ধরনের গল্প শুনতে চাও, আমাদের এই গল্প পাঠের আসরটা তোমাদের কেমন লাগছে, সেগুলো জানাতে হলে কিন্তু কমেন্ট বক্সে গিয়ে আমাদের কমেন্টস করে জানাবে। কেমন? আজকের মতন এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী রবিবার নতুন গল্প নিয়ে। আজকের মতন টাটা।